আমি রেডি হয়ে নিয়েছি, বনুও ওখানে রেডি হয়ে নিয়েছে। আরে কুট্টুস, বেশ ভালোই লেগেছে কেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে একটা স্পেশাল দিন, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো কি আজকে স্পেশাল। আজকে হচ্ছে আমাদের কুট্টুসের বার্থডে, 1 বছর পূরণ হলো। সেই জন্য সকাল থেকে ব্লগ বানানো হয়নি, আমি গিয়েছিলাম কলেজে, বনু গিয়েছিল পড়তে, তো সেই জন্য আমরা না থাকলে আর কেই বা করবে। আর মা তো, দাদাই তো আজকে শুক্রবার ছিল যদিও, তো চিংড়ি মাছ কিনে এনে দিয়েছিল, সেই চিংড়ি মাছ কুট্টুস ভাত দিয়ে খেয়েছে। পুরো অনেকটা পরিমাণে চিংড়ি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছিল, খেয়েছে। আর এইমাত্র আসলাম। আর এখন তো বর্ষাকাল, বুঝতেই পারছো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আর আজকে হচ্ছে 3 জুলাই। কুট্টুস আজকের দিনেই আগের বছরে আমরা এই 2 তারিখ 1 তারিখে গিয়েছিলাম তারাপীঠ, 2 তারিখে বাড়ি ফিরেছিলাম 3 তারিখের মাথায়। ও হয়েছিল এই সময় ঠিক দুপুরবেলার টাইমে। দেখতে দেখতে কুট্টুস 1 বছর পূর্ণ হলো। তো চলো, কুট্টুসের এই বছর একটা স্পেশাল গিফট হয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখছো, এই বেলটা ওকে এবার দেওয়া হয়েছে। তো খুব সুন্দর লাগছে না? ও যেখানেই যাবে এবার আমরা বুঝতে পারবো, কারণ এটা সেই ঝুমঝুম করে আওয়াজটা হচ্ছে। আর ওকে খুব সুন্দর মিষ্টি লাগছে, খুব সুন্দর। চলো কুট্টুস এবার ছাদে যাই। আর মা এদিকে বানিয়েছে 2টো উনুন। এবার বর্ষা এসে যাচ্ছে, এবার এখানেই রান্না বান্নাটা মোটামুটি হবে, তোমরা দেখতেই পাবে। মা 2টো উনুন বানিয়েছে, এই ছোটোটা ছিল, বড়টা আবার বানানো হচ্ছে। আর এই মাটিগুলো দিদাদের ওখান থেকেই আনা হয়েছে। এই একটা। কুট্টুস চলো ছাদে যাই। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো কি একটু আজকে ভেবেছি একটু সেলিব্রেশন করব, তো কিভাবে করছি না করছি তোমাদের সঙ্গে তো বিকালে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, আমাদের এটা দেখিয়েছিলাম, আজকে আর দেখাচ্ছি না। আজকে পুরোটাই হবে কুট্টুসের বার্থডে ব্লগ। এই মাত্র বৃষ্টি হলো, আবার বৃষ্টি শুরু হচ্ছে। এই দিকটা দেখো পুরো মেঘ করে গেছে, আর এই দিকটা মোটামুটি পরিষ্কার, আবার মেঘ ডাকছে। কুট্টুস, ওর খুব মজা হয়েছে, কারণ ওর আজকে একটা ফেভারিট ডিশ আনা হয়েছে। মানে ফেভারিট ডিশ বলতে একটা মাছের পেস্ট পাওয়া যায় যে কোনো, মানে এতে দোকানে পাওয়া যায়, ওই যেখানে খাবার পাওয়া যায় কুট্টুসদের, সেখান থেকে ওর জন্য খাবার আনা হয়েছে। আর ওখানে দেখো কে, এখানে আছে পপি। পপি ওখানে দেখছে, আর আমাদের এখানে কুট্টুস বসে আছে। আজকের ব্লগটা কিন্তু খুব জমজমাটি হতে চলেছে, তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। দেখবে এই দেখো পপি বলে ডাকলেও তাকাচ্ছে, এই দেখো দেখছে। টাটা পপি, এই দেখো দেখছে। ভেবেছি কুট্টুসের সঙ্গেই বিকালবেলাটা পুরোটাই কাটানোর, কারণ ও তো সারাক্ষণ ঘুমিয়েই থাকে। ও ঘুমাতেই যাচ্ছিল, ওকে বললাম না তুই চল ছাদে, ছাদে গিয়ে তুই একটু বসবি, চারিদিকটা দেখবি। চলো আজকে কুট্টুসেরই দিন, তোমরা দেখতে থাকো। এই দেখো ওর হাই উঠে গেছে, এবার ঘুম পাচ্ছে ওর। তো চলো ও কী কী করে ছাদে তোমাদেরকে সেটাও শেয়ার করব। আর ও বেলাটা একটু সেলিব্রেশন তো হচ্ছেই, এই দেখো শুরু হয়ে গেছে। কুট্টুস এনে এই দেখো এই দেখো এই দেখো। আবার এদিকে এসে গেছে, ও একটু ঘাসও খাবে এবার। ও তো ঘাস খায়, তোমরা দেখেছো। এই দেখো কি ভালো লাগছে না ওকে। টুমিটা তোমরা দেখতেই তো পাচ্ছ কত মিষ্টি লাগছে।
আর ছবিটাও বেশ ভালো আসছে। এর জন্য ফার্স্টে তো আমাদেরকে কেকটা প্রিপেয়ার করতে হবে, সেজন্য এখানে আমরা নিয়েছি একটা 5 টাকা দামের কেক। এমনি ছোট্ট কেক নেওয়া হয়েছে, আর তার সঙ্গে ওরই একটা পেস্ট, এই যে ওর একটা মাছের পেস্ট নেওয়া হয়েছে, কারণ ও তো কেক তো চিকেন, হ্যাঁ চিকেন এন্ড চিকেন থাকে। আচ্ছা, আর ও তো কারণ কেক তো মানে খেতে পারবে না, সেই জন্য ওকে কেকটা সুন্দর করে সাজিয়ে দেওয়া। সে এখন দেখছে কি এখানে হচ্ছে। এই যে মনু রাখ একবার, এই যে দেখো, এই যে ও দেখছে, ওর জন্যই প্রিপেয়ার হচ্ছে। এই যে, এই যে, আর এর মধ্যে তো আমাদের কুট্টুসের তো ক্যাট ফুড আছে। এই যে সুন্দর করে সাজানো হচ্ছে কেকটাকে। তোমরা কেউ ভেবো না এটা এই কেক। মনু রাখ একবার, এই যে, এই যে দেখো, এই যে ও দেখছে, ওর জন্যই প্রিপেয়ার হচ্ছে। এই যে, এই যে, আর এর মধ্যে তো আমাদের কুট্টুসের তো ক্যাট ফুড আছে। এই যে সুন্দর করে সাজানো হচ্ছে কেকটাকে। তোমরা কেউ ভেবো না এটা এই কেকটা শুধুমাত্র ওই খাবে, আর আমাদের কেক আলাদা আছে, তোমাদেরকে দেখ। তো এদিকে আবার জোরে বৃষ্টি পড়তে শুরুও করে দিয়েছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, বনুও ওখানে রেডি হয়ে নিয়েছে, আর বেশি কিছু তো সাজাই হয়নি। কুট্টুসের সঙ্গে কয়েকটা তো সেলফি তুলতেই হবে। আর কুট্টুসের জন্য যে বনু আগে যেই মানে ওর জন্য যে কেকটা বানিয়েছে ওটা তো এখন ফ্রিজে আছে, ওটা আবার বার করা হবে, আর কুট্টুসকেও রেডি করা হবে। তো কুট্টুসের জন্য একটা নতুন জামা আনা হয়েছে, ওই জামাটা স্পেশাল হচ্ছে ওর এই জামাটা। এইদিকে বনুও রেডি হয়ে নিয়েছে, একটু পরিষ্কার করে নিচ্ছে। আর চলো তোমাদেরকে ফাইনালি দালানটা একবার দেখিয়ে দিই, যে এখানটাতেই হবে হচ্ছে, এখানটাতেই হবে সেলিব্রেশনটা। আর মাকে বললাম রেডি হতে, মা বললো যে না তোরাই কর। তো চলো আমরাই করছি, তো তোমরা দেখে থাকো, মা ভিডিও করে দেবে আমাদের। এই জায়গাটা ঠিক এইরকমভাবে একটু গোছানো হয়েছে আর কি, সেরকম তো কিছুই নয়। তো চলো, আর এখানটা ও যেহেতু বাচ্চা, তো এইগুলো তো ওর ভালোই লাগবে। এগুলো ক্রিসমাসে আমাদের কাছে সবই ছিল, তো সেগুলো দিয়েই একটু সাজানো হচ্ছে। তো চলো, ওখানে আমাদের কুট্টুস বসে আছে, ওকে এবার রেডি করা হবে। তো ওকে জামা পরানো হবে, তার আগে ও করছে দেখো, এই দেখো দুষ্টুমিটা দেখে নাও, এই দেখো, কারণ এইগুলো এক একটা করে বল পাচ্ছে আর সেইগুলোকে গুড়িয়ে গুড়িয়ে করছে। এই দেখো, তো জামা পরানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে খুব সুন্দর লাগছে ওকে, এই যে দেখে নাও। আর ওর এই যে 1 লেখা, 1 বছর যেহেতু, তো সেই জন্য দেখো কি মিষ্টি লাগছে না। আর ব্যাকগ্রাউন্ডে আছে হ্যাপি বার্থডে। তো এই যে দেখো, ও তো দিতে পারবে না। কুট্টুস খেয়ে নাও, কুট্টুস খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তো দেখো, ও তো খুব সুন্দরভাবে খাচ্ছে। দেখো কুট্টুস তো কি সুন্দর খাচ্ছে, দেখো পুরো একেবারে ওর বার্থডেটাও খুব সুন্দরভাবে সেলিব্রেট, বেশ ভালোই লেগেছে। কেকে পরে এইরকম ভাবে ওর খাবারটা দেওয়া হয়েছে, সেই জন্যই ও খাচ্ছে, একার মনের মতো করে ও খাচ্ছে, ওর বেশ ভালোও লাগছে। দেখো, আর ব্যাকগ্রাউন্ডে দেখো হ্যাপি বার্থডে লেখা আছে। তো আমাদের রিকোয়েস্ট অনেকক্ষণ ও জামাটা পরেছে, সেই জন্য ওকে জামাটা খুলে দেওয়া হলো। বেলটা পরে থাক, কি মিষ্টি লাগছে। আর চলো, অনেকটাই খেয়েছে দেখো পুরো। হ্যাঁ, বনু আর একটু মাছের পেস্টটা দিতে, ও তো বেশ ভালোই লেগেছে। এই যে চলে আয়, কে খাবে, চলে আসো, চলে আসো, আসো, এ নাও, আসো, এ নাও, এ নাও, খেয়ে নাও, খেয়ে নাও, আসো, আসো, আসো। ওই যে আসছে আস্তে আস্তে, ও ভেবেছে মনে ওকে আবার জামা পরানো হবে, সেই জন্য ও ভয়তে আবার চলে গিয়েছিল। খেয়ে নাও, খেয়ে নাও, এই যে ও খেয়ে নিক।
ভালোভাবেই সেলিব্রেশন হলো, ওর তো খেয়েছে কেকটা, আর আমাদের জন্য কেক আনা হয়েছে তো সেটাই খাবো। তো আমাদের দুজনে তো আমাদের বাড়ির তো কারোরই বার্থডে করতে নেই, তো বার্থডে তো মানে এমনি মা তো রান্না বান্না করে, বার্থডে এই পেস্ট্রিগুলো আনা হয়েছে, আমরাই এগুলো খাবো। তো চলো এখন তো খেয়ে নিই, এমনি নর্মাল পেস্ট্রি দোকান থেকে নেওয়া। আর চলো এটা খেয়ে নিই। মা ওইদিকে আজকে ডিনার কি বানাচ্ছে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো কি রান্না হয়েছে, লুচি এখানে দেখতেই পাচ্ছ, আজকে তো শুক্রবার, তাছাড়া তো আমাদের তো শুক্রবার দিনে মা লুচিটাই বানায়। লুচির সঙ্গে হয় পনিরের তরকারি থাকে, নাহলে ছোলার ডাল, ঘুগনি এইগুলোই থাকে নিরামিষ আইটেম। আর এইদিকে হয়েছে এই যে পনির দিয়ে কাবলি ছোলার তরকারি, তো এটা তো বেশ ভালোই লাগে। তো দুর্দান্ত কিন্তু কালারটা এসেছে, আর আমার জিভে তো জলও আসছে। আর চলো এদিকে মা ওপরে আবার হয়ে আসার আগেই একটু কাসুরি মেথি দিয়েছে, আরও ফ্লেভারটা ভালো, বেশ গন্ধটা বেরিয়েছে। তো চলো এই হচ্ছে রান্না বান্না। আর লুচিগুলো তো খুব সুন্দর হয়েছে, পুরো এক গামলি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর কুট্টুসের খাওয়া হয়ে গেছে, ও আর কিছুই খাবে না। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো। আর চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, অবশ্যই কমেন্ট করবে। তো আজকের মতো টাটা, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।